কাতলা মাছের রসা আমাদের তো খেতে খুবই ভালো লাগে, কিন্তু আজকে আমরা গরমের জন্য বাটা মশলা দিয়ে কাতলা মাছের এই রসাটা বানাবো। নমস্কার, আমি সুমি আর আপনারা দেখছেন মামনির রান্নাঘর। কাতলা মাছের রসা বানানোর জন্য আমরা এখানে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, আর আছে টমেটো, আদা, কাঁচা লঙ্কা। এই তিনটেকে একসাথে বেটে একটা পেস্ট বানিয়ে নেব। এবারে সর্ষে পোস্তর একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য সবার প্রথমে মিক্সিং জারে আমরা নিয়ে নিলাম পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষে। এই তিনটেকে একদম অল্প পরিমাণ নুন দিয়ে আমরা শুকনো খোলায় প্রথমে গুঁড়িয়ে নেব। সর্ষে আর পোস্তটা প্রথমে আমরা একটু গুঁড়িয়ে নিয়েছি। এই পর্যায়ে এবারে আমরা দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে এবারে মিক্সিং বাটিতে আমরা আবার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এই প্রসেসে আমরা সর্ষে পোস্তটা বেটেছি যাতে বেশ মিহি হয় বাটাটা। এবারে মাছের গায়ে আমরা লাগিয়ে নিচ্ছি অল্প পরিমাণে নুন, হলুদ আর সর্ষের তেল। এগুলো দিয়ে আমরা ভালো করে মাছটাকে মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব। সর্ষের তেলে আমরা মাছগুলো ভাজার জন্য অল্প পরিমাণে নুন দিয়ে নিয়েছি, যাতে ভাজার সময় কড়াই মাছটা আটকে না যায়। তেলটা গরম হয়ে যেতে একে একে মাছগুলো ছেড়ে বেশ সোনালি রং ধরা পর্যন্ত আমরা মাছগুলোকে ভেজে নিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে বাকি ওই তেলটাতে দিয়ে দিলাম ফোড়নে 1 চা চামচ পরিমাণে কালো জিরে আর কেটে রাখা পেঁয়াজটা কড়ায় 2-4 মিনিট নেড়ে ছেড়ে দিয়ে দিল রসুন বাটা একদমই অল্প পরিমাণে। রসুনটা একটু নেড়ে নিয়ে দিয়ে দিল কাঁচা লঙ্কা, আদা আর টমেটোর পেস্টটা। এই পেস্টটা দিয়ে আমরা বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মশলা থেকে একটু কাঁচা ভাবটা ছেড়ে যেতে দিয়ে দিল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর বেটে রাখা সর্ষে পোস্তটা। এটা দিয়ে আমরা ভালো করে আবারও মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এই পর্যায়ে অ্যাড করে নিল স্বাদ মতো নুন আর চিনি। স্বাদ মতো নুন আর চিনিটা দিয়ে আমরা বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেলটা ছাড়তে শুরু করলে দিয়ে দিল পরিমাণ মতো জল। এখানে আমরা ঈষৎ উষ্ণ জলই ব্যবহার করছি। জলটা দিয়ে আমরা মশলাটাকে একটা ফুট ধরিয়ে নিয়েছি। একটা ফুট ধরে এলে দিয়ে দিল পরিমাণ মতো হলুদ গুঁড়োটা রান্নায় আগে দিতে আমরা ভুলে গেছিলাম, তাই এই পর্যায়ে হলুদ গুঁড়োটা দিয়ে আমরা মশলাটাকে একটু ফুটিয়ে নিলাম। যতক্ষণ মশলার সাথে মাছটা রান্না হচ্ছে, আপনারা যদি আমাদের চ্যানেল মামনির রান্নাঘরকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চটপট সাবস্ক্রাইব করে নিতে পারেন, কারণ এই চ্যানেলে সহজ রান্না আমরা নিয়ে এসেই থাকি। মশলার মধ্যে মাছটাকে অ্যাড করে একটু ফুটে যেতেই আমরা একটু চাপা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। চাপাটা খুলে নেড়ে চেড়ে আমরা বেশ কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এই পর্যায়ে আমাদের গ্রেভিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। আজকের কাতলা মাছের রসা প্রায় কমপ্লিট হয়ে গেছে। নামানোর আগে আমরা দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এটা আমাদের হোমমেড গরম মশলা গুঁড়ো, আর ফ্লেভারের জন্য ধনেপাতা কুচি। গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচি দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে কাতলা মাছের রসা একদম রেডি। এই রেসিপিটা ভাতের সাথে দারুণ লাগবে খেতে। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। নমস্কার।